নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের এত মর্যাদার কথা বলেছেন, এত সুউচ্চ মাকামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী তার প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানতে ডাকলেন। জাবিরকে ডাকতে বলে, জাবির ও শোনো, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর তোমার পিতার সাথে আল্লাহ পাকের কি কথোপকথন হয়েছে তুমি কি তা জানো? হযরত জাবির বলছেন, নবীজি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার পিতার সাথে আল্লাহ কি কথা বলেছেন সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতার সাথে আল্লাহ যখন কথা বলেছেন তখন তোমার পিতার মাঝে আর আল্লাহর মাঝে কোনো প্রকারের পর্দা ছিল না। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদটি সকলের মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে হাত দেখতে চাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস চকবাজার থানা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইমায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গভীরে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার বানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহসালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানী রাহিমাহুল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, তালেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদাবনত হচ্ছি, শিরনত করছি যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমালিশা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। আমিন। এই ইসলামী সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে বেহেশতের টুকরায় পরিণত করে দিন। আমিন। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ছুটে এসেছেন, আমি সহ এই মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিন সকলের হিদায়াতের জারিয়া হিসেবে কবুল করেন। আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত শহীদরা কিয়ামতের ময়দানে ক্ষত বিক্ষত অবস্থায় গায়ের মধ্যে রক্ত ঝরছে সে হালাতে হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, তাদের গায়ের যে রক্তটা দেখে মনে হবে এই মাত্র ক্ষত হয়েছে, রক্তগুলো শুকায় যাবে না। আল্লাহ পাক বলেন, ও শহীদরা তোমরা কারা? এই রক্ত মাখা অবস্থায় তোমরা কারা আমার সামনে হাজির হয়েছো? শহীদরা তখন জবাব দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা তোমার দ্বীনের ওই সমস্ত সৈনিকেরা, তোমার দ্বীন কায়েমের জন্য আমরা লড়াই করেছিলাম। কাফের বেঈমানরা আমাদেরকে তাদের তীর দিয়ে তরবারি দিয়ে যুদ্ধাস্ত্র দিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষত করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওই শাহাদাতের পেয়ালা পান করে আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, ওই শহীদদের গায়ে যে রক্ত বের হবে, রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসবে না, শহীদের রক্ত থেকে মিশকের গান গোটা হাসরের ময়দানে ছড়ায়া যাবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস মানের শহীদ, দুনিয়ার শহীদ, আখিরাতের শহীদ। এটা হচ্ছে এক নাম্বার শহীদ। কয় নাম্বার? এক নাম্বার। জমিনে তাদেরকে গোসল দেওয়া হবে না, জমিনে তাদের শহীদের জামা চেঞ্জ করা হবে না, এই রক্ত মাখা জামা দিয়ে এদেরকে দাফন করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে এটা তাদের নাজাতের ডকুমেন্টস হবে। আল্লাহ পাক বলবেন, আমার দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তাদেরকে আমি জান্নাত দান করে দিলাম। এই হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে আখিরাতের শহীদ, কিন্তু পৃথিবীতে তারা শাহাদাতের মর্যাদা পাবে না। শাহাদাতের মর্যাদা পাবে না মানে হচ্ছে শহীদদেরকে যেমন বিনা গোসলে কবর দেওয়া হয়, বিনা গোসলে জানাজা দেওয়া হয়, তাদেরকে বিনা গোসলে দেওয়া হবে না, তাদেরকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, এরপরে কবর দেওয়া হবে। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে, যারা আগুনে পুড়ে মারা যাবে, ভূমি ধসে যারা মারা যাবে, পাহাড়ের নিচে পড়ে যারা মারা যাবে, মা তার সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মারা যাবে, কিংবা কোনো কলেরা বসন্তে এসে মারা যাবে, কোন ধরনের আপদ বিপদ বালা মুসিবত এসে এমন বিপদে পড়ে মানুষ যখন মারা যাবে, ওই সমস্ত ব্যক্তিরা পরকালে শাহাদাতের মর্যাদা পাবে, কিন্তু তাদেরকে গোসল দেওয়া হবে জমিনে, তাদেরকে কাফন পরানো হবে, স্বাভাবিক মানুষের মতো তাদেরকে দাফন করা হবে। তারা আখিরাতের শহীদ। কিসের শহীদ? আখিরাতে তারা মর্যাদা পাবে যদি তারা ঈমানদার হয়ে থাকে। এটা একটা শর্ত। ঈমান কি যদি বলে? ঈমান হচ্ছে শর্ত। কোন কাফের যদি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, বেনামাজি যদি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, কোন মুনাফিক যদি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, কোন বেপরদা মহিলা যদি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, সেই মহিলা শাহাদাতের মর্যাদা পাবে? আরো চিল্লায় বলুন, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে না। এই হচ্ছে শহীদের দুই শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে দুনিয়ার শহীদ, মানুষের দৃষ্টিতে, কিন্তু সে আখিরাতের শহীদ নয়। প্রশ্ন হতে পারে, একটা অবাক ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে শহীদ কিন্তু আল্লাহর কাছে শহীদ নয়, তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি জিহাদের ময়দানে লড়াই করেছিল, কিন্তু এটা আল্লাহর জন্য লড়াই করে নাই, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করেনি, আল্লাহর কোরআনের জন্য লড়াই করে নাই। তারা লড়াই করেছিল নিজেকে বাহাদুর বানায় দেওয়ার জন্য।
দাপট, কত বীর মুজাহিদ, কত শক্তিশালী বীর পুরুষ, গোটা পৃথিবী তাকে বীর বাহাদুর বলে চিনবে। এই জন্য ব্যক্তি লড়াই করেছিল, কিন্তু দিন কায়েমের জন্য লড়াই করেনি। এই ব্যক্তি যখন মারা যাবে, অন্তরের হালাত একমাত্র কে জানেন? আরো আসতে বলেন আপনারা। যদি আল্লাহর নাম বলতে কষ্ট না হয়, তাহলে প্রাণ খুলে বলুন, অন্তরের হালাত একমাত্র কে জানেন? এই শ্রেণীকে দুনিয়ার নিজাম অনুযায়ী তাকে রক্ত মাখা জামা কাপড় দিয়ে দাফন করা হবে, জানাজার নামাজ পড়ানো হবে, দুনিয়ার শহীদ, কিন্তু ব্যক্তি আখিরাতের শহীদ হবে না। কিংবা জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতেছিল, এমন সময় শত্রু তাকে আক্রমণ করে তাকে শহীদ করে দিয়েছে, সেই ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ হিসেবে পরিগণিত হবে না। ভাইরা আমার, এই তিনটা শ্রেণীর শহীদ, তাদের মধ্যে যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, দ্বিতীয় নম্বরের শহীদ, পরকালে তাদের কোনো হিসাব হবে না যদি ঈমান নিয়ে মারা যায়। এই জন্য শহীদ শব্দের সাথে শহীদ তো তারাই হবে যারা ঈমানদার। বেঈমান কখনো শহীদ নাম বেঈমানের সাথে তো যুক্ত হতে পারে না। যার মধ্যে ঈমান থাকে না, ব্যক্তি শহীদ হবে না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা যাওয়ার পথে কাউখালী বাস স্টেশন পার হওয়ার পরে একটা ব্রিজ সামনে পড়বে। ব্রিজের মধ্যে বিরাট সাইনবোর্ড দেওয়া আছে, শহীদ দীনেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। আমি সাইনবোর্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে, ঘটনা কি? হিন্দু দেখি শহীদ হয়। এই শহীদ তো কারো বাপ দাদার সম্পদ নয়, আপনি যার তার নামের সাথে শহীদ জুগাই দিবেন আর ফুলের তুরা নিয়ে দৌড় দিবেন। কথা বলেন ঠিক কিনা? শাহাদাত তো ইসলামের পরিভাষা। একজন মুসলমান তার সারা জীবনের তামান্না থাকতে হবে, আমি মরবো তো মরবো, এই জমিন থেকে শহীদ হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মনে চায় আমি শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। আমার মনে চায়, কারণ শহীদের অনেক মর্যাদা। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। তোমার নবী যে মাটিতে আছেন, যে দেশে আছেন, সেই দেশে তুমি আমার মৃত্যু ঘটাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। মুনাফিক নামাজরত অবস্থায় পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছিল। এই অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। ভাইরা আমার, নিউজিল্যান্ডের মুসলমানদের ইতিহাসের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ইতিহাস কিভাবে মিলে যায় লক্ষ্য করেন। আগে বলেন আল্লাহু আকবার। নিউজিল্যান্ডে মুসল্লিরা নামাজরত হালাতে ছিল, কাফের বেঈমান পিছন দিক থেকে আঘাত করে শহীদ করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হালাতে ফজরের নামাজে জামাতের ইমামতি করছিলেন। নামাজরত অবস্থায় কাফের পিছন দিক থেকে খঞ্জর মেরে পেটটাকে আলাদা করে দিয়েছিল। ও আমার ভাইরা, এই খ্রিস্টান জঙ্গি নিউজিল্যান্ডে মুসলমানদেরকে পেছন দিক থেকে গুলি করে শহীদ করেছে। তার মনের মধ্যে খুব ছিল, দিন যত যাচ্ছে মুসলমানদের সংখ্যা নিউজিল্যান্ডে বেড়ে যাচ্ছে, আমি যদি নামাজরত অবস্থায় একসাথে বেশ কিছু মুসলমানকে শেষ করে দিতে পারি, মুসলমানদের সংখ্যা কমে যাবে। এই ছিল তার মনের তামান্নার বাসনা। কিন্তু কাফের এতটুকু সংবাদ পেয়েছে, এতটুকু অনুসন্ধান 4 বছর ধরে করেছে। জুমার নামাজে মুসল্লিদের সংখ্যা বেশি হয়, একসাথে অনেক মুসল্লি মারা যাবে, কিন্তু তার দিমাগের মধ্যে এই ইলম ছিল না যে মাটির মধ্যে শহীদের রক্ত পড়ে, সেই মাটি ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর বানিয়ে দেয়। এই ইলম কাফের জানা না। ও প্রায়
শতাধিক মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, কিন্তু যে মাটিতে শহীদের রক্ত ঝরেছে একদিনে 350 মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, সবসময় একটা কথা মনে রাখবে, কাফির বেঈমানরা চক্রান্ত করে, কিন্তু তাদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য একজন সত্তা আছেন, তিনি কে? আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, ওদের চক্রান্তের সমুচিত জবাব দানকারী হচ্ছে আমি আল্লাহ। ওরা চেয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে মুসলমানরা যারা মসজিদে নামাজ পড়তে ভয়ে যেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে কেমনে পৃষ্ঠা উল্টায় দিয়ে লক্ষ্য করেন। যারা জীবনে মসজিদে যায় নাই, যারা জীবনে যে নারীরা মুসলমানদের হিজাব পছন্দ করে নাই, সেই নারীরা মুসলমানদের সাথে সমবেদনা জানাবার জন্য বেপর্দা উলঙ্গ বেহায়া মহিলারা পর্যন্ত মাথার মধ্যে হিজাব পরিধান করেছে। জীবনে যারা কোরআন খুলে দেখেনি, তারা কোরআন খুলে পড়তে শুরু করেছে। যেই সংসদে আল্লাহর নাম কখনো উচ্চারিত হয়নি, সেই নিউজিল্যান্ডের সংসদ শুরু হয়েছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াতের মাধ্যমে। সে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জুমার নামাজের মুসল্লিদেরকে নিজে সেখানকার পুলিশের সাথে দাঁড়িয়ে ব্যারিকেডের মধ্যে নিজে পাহারাদারি করেছে, এবং তার শুকরিয়া আদায় করে মুসলিম বিশ্ব বুরুজ আল খলিফা টাওয়ারে সমবেদনা এবং মুসলমানদের প্রতি হামদর্দ, মহব্বত, ভালোবাসার চিত্র, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ছবি বুরুজ আল খলিফার পুরো ডিসপ্লের মধ্যে দুবাইয়ে ডিসপ্লে করে তাকে ধন্যবাদ দিয়েছে, তার শুকরিয়া জ্ঞাপন করেছে। আমরা তার জন্য দোয়া করি, মুসলমানদের এই সান্নিধ্যে গ্রহণের মাধ্যমে আল্লাহ পাক যেন তাকে ইসলামের দৌলত দান করেন। আর যদি বলুন আমিন। আপনারা জেনে খুশি হয়ে যাবেন, দিন যত যাচ্ছে নিউজিল্যান্ডে মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কারণ হলো তারা কোরআন পড়তে জানতেছে, মুসলমানদের প্রতি তাদের আকর্ষণ বেড়ে গিয়েছে। ভাইরা আমার, শহীদের রক্তের কথা মূল্য লক্ষ্য করেন। নিউজিল্যান্ডে খ্রিস্টান জঙ্গি হামলা করেছে, প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্ববাসীর সামনে খ্রিস্টানরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে 1 নম্বরের জঙ্গি। জোরে কান। কিন্তু আফসোস একটা মনে, সেই আফসোসটা হচ্ছে, আমি এই হামলা হয়েছে শুক্রবারে, শনিবার দিন কয়েকটা জাতীয় পত্রিকার হেডলাইন আমি দেখলাম। আমার উদ্দেশ্য ছিল টার্গেট যে পত্রিকার ভাষাটা কি হয় এটা আমি দেখব। দেখলাম বেশ কয়েকটা পত্রিকার মধ্যে লিখেছে যে নিউজিল্যান্ডের জুমার মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বন্দুকধারীর হামলা। পত্রিকার ভাষাটা লক্ষ্য করেছেন, বন্দুকধারী মুসলমানদেরকে খ্রিস্টানে মেরেছে, নাম হয়েছে বন্দুকধারীর হামলা। আর যদি এই হামলাটা মুসলমান তো কখনো করবেই না, কিন্তু যদি দাড়ি চুলওয়ালা হতো, পরের দিন পত্রিকায় আসতো নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলা হয়েছে। এই শব্দগুলা মুসলমানদেরকে দমন করার জন্য দালাল কাফের বেঈমানদের গোলামগুলাকে, তাদের মেজাজ এবং মস্তিষ্ককে টাকার বিনিময়ে গোলামদেরকে ক্রয় করে নিয়েছে। এই জন্য আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনার, আপনাকে লিখার শক্তি দিয়েছেন আল্লাহ, আপনাকে কলমের ভাষা দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক আপনার জবানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এতগুলো নিয়ামত দিলেন, আপনি সেই মুসলমানের পক্ষে কথা বলতে ভয় পান, বেঈমানদের পক্ষে কথা বলেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আছেন না নাই? জবাবদিহি হবে না, হবে না? তাহলে মুসলমানরা হামলা করলে জঙ্গি, আর বেঈমানরা হামলা করলে বন্দুকধারী। আমাদের বুঝতে কষ্ট হয় না যে এতে করে মুসলমানরা যতটুকু না কষ্ট পেয়েছে, তোমরা বন্দুকধারী দালালরা আর খুশি হয়েছ, ঠিক কিনা? এই জন্য আমি সাংবাদিকদেরকে বলবো, ওরা প্রমাণ করেছে আমার পার্শ্ববর্তী দেশের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নেরবদ্ধরা হামলা করে প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস
জঙ্গি গোষ্ঠীর নাম হচ্ছে বৌদ্ধ গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? চীনের উইঘুরে মুসলমান নারীদেরকে নির্যাতন করে তাদেরকে বেঁধে তাদের লজ্জাস্থানে বৈদ্যুতিক শব্দে নির্যাতন করা হয়েছে এবং সেই রিপোর্ট সাংবাদিকরা মিডিয়াতে প্রকাশ করেছে। এরপরও ওরা জঙ্গি এখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাশ্মীরে মুসলমানদের উপরে উগ্রবাদী হিন্দুরা কি পরিমাণ নির্যাতন করছে। বুরকা পরিহিতা মেয়েরা মাদ্রাসা থেকে স্কুল ফেরত পথে রাস্তায় বালতি দিয়ে দিয়ে মেয়েদের গোটা গা ভিজিয়ে দেওয়া হচ্ছে, তাদের গা থেকে বুরকা ছিনায় নেওয়া হচ্ছে। এতে করে তারা জঙ্গি হচ্ছে না, সন্ত্রাস হচ্ছে না, ঠিক কিনা? গেল এটা। এরপর নিউজিল্যান্ডে হামলা হলো, তাদেরকে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ বলতে ওনারা সাহস পেলেন না। ওনারা শুধু জঙ্গিবাদের বন্ধ কোথায় খুঁজে? জঙ্গিবাদের খোঁজ শুধু মাদ্রাসা মসজিদের বারান্দায় গিয়া বিড়াল যেমন সুটকি তালাশ করে যেখানে যায় সেখানে, এই কাফের বেঈমানদের গোলামগুলা দাড়ি টুপি দেখলেই খালি জঙ্গি তালাশ করে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, কথায় কথায় জিহাদি বক্তব্য, উস্কানিমূলক কথা বলে দাড়ি এবং টুপি ওনাদেরকে ঘায়েল করার চেষ্টা করে। আমি বলি, জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? আর চিল্লায় বলুন, জিহাদের আয়াত কোরআনে আছে না নাই? আর চিৎকার দিয়ে বলুন, জিহাদ যদি এত ব্যথা লাগে, বইয়ের মধ্যে 2 পৃষ্ঠা থাকলে যদি আঘাত লাগে, এই কোরআনে 500-এর উপরে জিহাদের আয়াত আছে। সাহস যদি থাকে, কলিজায় বল থাকে, এই আয়াতগুলোর মধ্যে হাত দিয়ে দেখো। কথা বলেন ঠিক কিনা? আসলে ওরা এটা বলতে চায় কিন্তু সাহস পায় না। ওরা ধীরে ধীরে আগাতে চায়, কিন্তু আমরা ওদেরকে এগোতে দেব না। কারণ আমার এই ইসলামের এই পর্যন্ত আসতে, টেকনাফের শাহপুরের দ্বীপ পর্যন্ত ইসলাম এসেছে আমার নবীর রক্তের বিনিময়ে, আমার সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবীদের শাহাদাতের বিনিময়ে। অতএব যে রক্তে ভেজা ইসলাম, শাহাদাতের ইসলাম, এই ইসলামের আলোকে আমরা গুটি কয়েক নাস্তিকের হাতে বিলীন হতে আমরা দেব না। এই জিহাদের মধ্যে, এই সংগ্রামের মধ্যে দল মত নির্বিশেষে কোরআন সুন্নাহ মর্যাদা রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, শহীদের রক্ত যেখানে পড়ে মর্যাদা বেড়ে যায়। এরা 2টা জিনিস প্রমাণ করে দিয়েছে। পিছন দিক থেকে হামলা করে 2টা প্রমাণ দিয়েছি। একটা প্রমাণ দিয়েছে ওরা হচ্ছে সন্ত্রাসী জঙ্গি, আর একটা প্রমাণ দিয়েছে ওরা হচ্ছে ভীরু এবং কাপুরুষ মেরুদণ্ডহীন জাতি। তার প্রমাণটা কি? কাপুরুষ এবং ভীরুরা পেছন দিক থেকে হামলা করে, আর বীর বাহাদুররা সামনাসামনি লড়াই করে। হিম্মত যদি থাকে, সামনাসামনি লড়াই করো। প্রত্যেকটা মুজাহিদ রক্ত দিয়ে ইসলাম কায়েম করতে প্রস্তুত। কারণ হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের এত মর্যাদার কথা বলেছেন, এত সুউচ্চ মাকামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী তার প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্তে ডাকলেন। জাবিরকে ডাক দিয়ে বলে, জাবির ও শোনো, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর তোমার পিতার সাথে আল্লাহ পাকের কি কথোপকথন হয়েছে তুমি কি তা জানো? হযরত জাবির বলছেন, নবীজি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমার পিতার সাথে আল্লাহ কি কথা বলেছেন সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতার সাথে আল্লাহ যখন কথা বলেছেন তখন তোমার পিতার মাঝে আর আল্লাহর মাঝে কোনো প্রকারের পর্দা ছিল না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামকে আল্লাহ পাক ডাক দেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে আজকে যা চাবে তোমার সেই তামান্না আজকে পূর্ণ করা হবে। জাবিরের পিতা আব্দুল্লাহ বলেন, রব্বুল আমিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো, তোমার কাছে তেমন কিছু চাই না, শুধু একটা জিনিস আমি তোমার কাছে চাই। আল্লাহ বলেন, কি চাও? বান্দা বলে, রব্বুল আমিন,
শাহাদাতের মর্যাদা দিয়া তুমি তো আমাকে তোমার কাছে নিয়ে এসেছো, তুমি একটা বার আমাকে দুনিয়াতে পাঠায়া দাও, তুমি একটা বার আমাকে জমিনে পাঠাও। আমি জানতাম না শহীদের এত বড় মর্যাদা। তুমি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠাও, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি লড়াই করতে করতে আমার জীবনটা আরেকবার তোমার রাস্তায় দিয়ে আবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহ পাকের অমোঘ বিধান হলো, আমার চূড়ান্ত ফয়সালা হলো, একবার যদি কেউ মৃত্যুবরণ করার মাধ্যমে কিংবা শহীদ হওয়ার মাধ্যমে আমার কাছে ফিরে আসে, তাদেরকে আমি আর কোনোদিন ফিরাই দেব না। তুমি এটা ছাড়া অন্য কিছু আমার কাছে চাইতে পারো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন, তাই যদি হয় তাহলে অন্ততপক্ষে বিশ্ববাসীকে তুমি জানায় দাও কত বড় পুরস্কারে তুমি আমাদেরকে পুরস্কৃত করেছো। তার প্রেক্ষাপটে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত, দুটো আয়াতে কারিমা নাযিল করে বিশ্ববাসীকে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না অনুযায়ী সূরা আলে ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা চিন্তাও করো না। সুবহানাল্লাহ পড়েন। তোমরা ধারণাও করো না, মোটেও ধারণা করো না এরা মরে গেছে। বাল আহইয়া, বরং এরা জীবিত। এরা কি জীবিত? ইনদা রাব্বিহিম ইউযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে এদেরকে রিজিক খাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখা হয়। ফারিহিনা, এরা মহা খুশি। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত নিয়ে এরা মহা খুশি। শুধু খুশি তাই নয়, ওয়ায়াস্তাবশিরুনা, এরা সুসংবাদ দিচ্ছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই, জমিনে যারা আছে তাদেরকে এরা সুসংবাদ দিচ্ছে এই কথা বলে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ধরনের ভয় নাই, তাদের কোনো ব্যথা নাই। ও ভাইরা আমার, কি প্রমাণ হয়ে গেল শহীদের মর্যাদা আছে না নাই? শহীদরা কি মরে যায়? জোরে বলুন, শহীদরা কি মরে যায়? শহীদরা কোনদিন মরে যায় না। ভাইরা আমার, নিউজিল্যান্ডের শহীদরা মরে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন তাদেরকে বাঁচায় রাখবেন। তাদের শাহাদাতের বিনিময়ে নিউজিল্যান্ডের সংসদের ভিতরে কুরআন মাজিদের আয়াত দিয়া সংসদ ভবন শুরু হয়ে গেল। সেখানে যে আয়াতখানা পড়া হয়েছে সূরা বাকারার এই আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা
তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে কথা তোমরা বলো না। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য বলি শহীদের মর্যাদা ইসলামে অনেক বেশি। আল্লাহ পাক যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলুন আমিন। সকলে জোরে বলুন আমিন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। মেসেজটা হচ্ছে শহীদ কত প্রকার এবং কি কি, শহীদের মর্যাদা কি এবং শহীদ কারা। বেঈমান কখনো শহীদ হতে, যদি বলুন, যাদের ঈমান নেই তারা কি শহীদ হতে পারে? শহীদ হচ্ছে ইসলামী একটা লকব। অতএব যার তার সামনে, যার তার নামে এই শহীদ শব্দ ব্যবহার করা যাবে না। আমাদের সকলকে শাহাদাতের তামান্না মনে রাখতে হবে, ঠিক কিনা? এবং জিহাদের তামান্না। আজকে আমার হাতে সময় নেই, আমি আপনাদের সামনে এই ব্যাপারে আমি খুলাসা বলতেও পারবো না। জিহাদ এবং সন্ত্রাস বিষয়ক একটা আলোচনা ইউটিউবে আমার আছে। জিহাদ এবং সন্ত্রাস যে এক জিনিস নয়। সন্ত্রাস করা হারাম, আর জিহাদ করা কোনো কোনো ক্ষেত্রে ফরজ, কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো ক্ষেত্রে মুস্তাহাব। সন্ত্রাস করে মারা গেলে ব্যক্তি আত্মহত্যাকারী হিসেবে যেতে হবে দুজকে, জাহান্নামে। আর জিহাদ করে ব্যক্তি শহীদ হলে ব্যক্তি সরাসরি যাবে জান্নাতে। সন্ত্রাস মানে হচ্ছে, জঙ্গিবাদ মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করা, আর জিহাদ মানে হচ্ছে ত্রাসকে ধ্বংস করা। সন্ত্রাস মানে হচ্ছে জুলুম সৃষ্টি করা, জিহাদ মানে হচ্ছে জুলুমকে শেষ করা। সন্ত্রাস মানে হচ্ছে অপরাধ সৃষ্টি করা, আর জিহাদ মানে হচ্ছে অপরাধকে ধ্বংস করা। এই জন্য জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? আল্লাহ পাক এই সহি বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আমিন সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ পাক এই খেলাফত মজলিসকে কবুল করেন। তাদের নেতৃত্বে ইসলামী খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করে দেন। খেলাফতের আমির খেলাফত তিনি আজকে এখানে এসেছেন। খেলাফত মজলিসের সম্মানিত আমির, বয়োবৃদ্ধ মুরব্বী আলেম, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা বা আদব বা আজমত কোনো প্রকারে উঠা বসা না করে, নড়াচড়া না করে তার কথা শুনবেন। তারপর পরেই বাংলাদেশের লাখ কোটি তাওহীদি মুসলমানের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ মুমিনের নয়নমণি, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু মুজিল্লুল আলিয়া আপনাদের মাঝে আসবে। তিনি তার গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করবেন। আপনারা সবরের সাথে, ধৈর্যের সাথে মাহফিল শেষ পর্যন্ত শুনে আখির মুনাজাত দিয়ে আপনারা বিদায় হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।